তুমি আমার ছেলে হয়ে যাবে। ঠাকুর রাগ দিয়েছো, হ্যাঁ শালা তো ছেলে হতে যাবো কেন? গিরিশ ফাটাই ফেলছে। এই শালা, আমি ছোট লোক বলে তুমি আমার ছেলে হয়ে জন্মাবে না? কত বড় দাম্ভিক মানুষ, বুঝতে হবে। ভক্ত কাকে বলে? আমি ছোট লোক বলে তুমি আমার ছেলে হয়ে জন্মাবে না? ওঠো, টান দিয়ে লুচি খেতে বসছে, মুখে নেবেন, ছিঁড়ে নেছেন, মুখের কাছে গেছেন, হাত থামিয়ে দিয়েছেন, গিরিশ টান দিয়ে উঠিয়ে দিয়েছে। যাও, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। যদি তুমি আমার ছেলে হয়ে জন্মাতে না পারো তাহলে এখনই বেরিয়ে যাও। বাড়ি করে দিতেছে, বাড়িতে লুচি খেতে দেন, লুচির পা সবাই নিয়ে গেছে। বউ সবাই মিলে গিরিশের হাত পা জড়াই যাচ্ছে, না ঠাকুরকে খেতে দাও। না, খেতে দেবো না। ছোট লোকের বাড়ি খেতে পারবে, অথচ ছোট লোকের ছেলে হয়ে জন্মাইতে পারবে না, সে ঠাকুর আমার প্রয়োজন নেই। বাড়িতে গেছেন রামকৃষ্ণ পরমহংস, গোপাল ভগবান তুই কি জানা দিন অবস্থায় আছে। লুচি গোপাল করছে, মামা তুমি এত বড় প্রেম কিভাবে রাখো দেহে ভিতর? যে মানুষটি তোমাকে খাবার পাত থেকে তুলে দিল সেই মানুষটির কথা আবার তুই বলছো? কই জানিস না ওর ভিতরে কি আগুন আছে? ভক্ত হচ্ছে সে। তুই জানিস না গোপাল ওর ভিতরে কি আগুন আছে? যতই মত টানুক দেখেন ওর ভিতরে একটু মাল রয়ে গেছে। যাই কিছু করি না, আমার ঠাকুর বলছে তাই। আমার মনে হয় আমার প্রতিটি সন্তান গভীর সমুদ্রে ফেলে দিয়েছে। আবার শয়তানের জন্য বলছে কেউ কারো জম না, আমার বিচার তোর করা লাগবে। কেউ কারো জম না, তুই কেউ কথার মাধ্যমেই তুই ভাদে পড়ে যাবি। কখন কার ঠাকুর পেয়ে বসবি? সঠিক বলেছে। যাই কিছু করেন না কেন আর যাই কিছু করি না কেন, কেউ জিনিস দেখে লাভ নেই ওখানে কি হচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি যে ভাই এটা রক্ষা করো, এটুকু আমার শব্দ। তাই বলে আমি রাগ করতে পারি, সে অধিকার আমাকে দেওয়া হয়। এই হলো পরবর্তী।